বছর চারেক ভিডিও করার পরে আর এখন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়ার যে গতি প্রকৃতি, তাতে করে আমার কি মনে হয় জানো? মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার মানে বয়স হয়ে গেছে, আমার এখন আর কন্ট্রোভার্সি করার বয়স নেই, এটা আমার মনে হচ্ছে। কিন্তু যখন কিছু মানুষ আমাকে কমেন্ট করছে বা পার্সোনালি মেসেজ করছে যে দেখো এ তোমাকে নিয়ে ভিডিও করছে, ও তোমাকে নিয়ে ভিডিও করছে, তখন চারিদিকে তাকিয়ে দেখি আরে আমার বয়স হওয়া তো দূরের কথা, এখন তো আমার বাজার, আমার রমরমা, আমাকে বিক্রি করে সবার চ্যানেল চলছে, সেখানে আমার বয়স হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসাবে। সেটা ভাবা তো মহাপাপ, নিজের উপরে নিজের একেবারে বলে না অত্যাচার করা। তো আমি নিজের উপরে নিজেকে অত্যাচার ইনজাস্টিস করতে চাই না। তো যাই হোক, বেশ কিছু একজনের টাইটেল থাম্বনেল নজরে আসলো, তো সেটা দেখে আমি খোঁজ করতে গেলাম যে আবার কে আমাকে টাকা দিয়ে সেই টাকার বিষয় অন্য ক্রিয়েটারের কাছে গেছে। আমি তো বলেছি যদি কেউ টাকা দিয়ে আমাকে মনে করে যে তারা চিটিংবাজি করছে, আমি তাদের সাথে চিটিংবাজি করেছি, তারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করুক, উইথ প্রুফ আমি দিয়ে দেবো। তাহলে আমি যেখানটায় খোলা আর কি দিয়ে রেখেছি, বলে না ওটাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, তাহলে মানুষ অন্য কোথাও কেন যাচ্ছে? ও মা, আরে হারামির বাচ্চা, হ্যাঁ বেজন্মা জারজটা দেখি একটা ওই চিপকেছে। আমাকে একজন বললো যে দেখো তোমাকে কি আবার টাকা দিয়েছে, সে আবার দেখো গিয়ে ওই বেজন্মাটাকে মনে হয় সেই প্রুফ দিয়েছে, সেই বেজন্মাটা সেটা থাম্বনেলে চিপকে ভিডিও করেছে। ওমা, বেজন্মাটার জন্মটাও যেমন একেবারে মানে মিথ্যা, মানে কে জন্ম দিয়েছে তার ঠিক নেই, ঠিক তেমনি ভিডিওর ওই থাম্বনেলে যা দেখিয়েছে ভিডিওর ভেতরে কিচ্ছু নেই। ওই বাটলিটার, হ্যাঁ ওই বাটলি নিজেও তো বাটুল, আর ওর বউটা যে আছে বাটলি, ওই বাটলির কিছু ছবি দিয়ে রেখেছে। হ্যাঁ আমি টেনে দেখেছি যে যেই চেহারা তাতে করে ওর গলার আওয়াজ শুনলে আমার মনে হয় যেন ওর থেকে বিষ ঢালা ভালো কানে। তো যাই হোক, আমি দেখলাম যে সেই সম্পর্কে কি কিছু বলেছে না, বেজন্মার বাচ্চা, বেজন্মার পরিচয় তো দিতেই হবে তার। থাম্বনেলে চিপকে ভিউজ টেনেছে, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। হ্যাঁ ভেতরে কিচ্ছু নেই, ভেতরে ওর ওই বাটলির গুণগান করেছে, কান পচা মালটার গুণগান করেছে। হ্যাঁ ওর বউয়ের কান পচা, কানে শুনতে পায় না, কান পচা, কানে কি ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ কানেও তো ছিদ্র আছে, সেই কানের ছিদ্রতে হয়তো কিছু ঢুকিয়েছে, অন্য কোথাও জায়গা না পেয়ে হয়তো ঘুমের ঘরেও তো ওর বউর কাজবাজ আমাদের সামনে বেশি চোখে পড়ে, ঘুমের ঘরেই তো শুনুমুনু সব দেখিয়ে দিয়েছিল। আর বর একেবারে আমার বউয়ের শুনু আমি দেখাবই, তোর বাবার কি, এরকম একটা ভাগ করে রেখে দিয়েছিল। যে বা যারা বলেছিল তাদেরকে উল্টে দোষারোপ করেছে যে আনকনসিয়াসনেস, হ্যাঁ অচেতন অবস্থায় একটা পার্ট, সেটাকে নিয়ে তোরা খিল্লি করেছিস। আর তুই হচ্ছিস বেজন্মার বাচ্চা, কাপুরুষ না মরদ, সেই পার্টটাকে বিক্রি করে খেয়েছিস, সেই পার্টটাকে বিক্রি করে বাদ বাকি ক্রিয়েটার যারা কিনা বিষয়টাকে দেখেছিল, আমার তো ভাই কে দেখতে যায় ওকে যে আমি ওই পার্ট দেখতে পাবো, যারা দেখিয়েছিল তাদের পিন্ডি চটকেছে। এ হচ্ছে এত বড় নামর্দ, বুঝতে পেরেছো তো? বউয়ের শুনু বিক্রি করে খায়। আরে আমার ঘরে তো তাও বোতল দেখা গেছে, তোর বউয়ের শুনু দেখা গেছে, বুঝতে পেরেছিস? আর তুই সেই শুনু দেখিয়ে তুই ইনকাম করছিস। তুই এত বড় ক্যারেক্টারলেস বেজন্মার বাচ্চা, বেজন্মা, বুঝতে পেরেছিস? যারা তোমরা আমাকে বলো শান্ত হতে, অসম্ভব, শান্ত হওয়া যাবে না। শান্ত হলে পরেই প্রত্যেকটা মানুষ আমাকে দুর্বল বলে মনে করে, ঠিক আছে? মুখের ভাষা তো খারাপ করছি না, কিন্তু যেটা তাকে সেটা বলাই যায়। আমাকে যেমন মানুষ বলে বাজা, হ্যাঁ, তো এ হচ্ছে আস্ত বেজন্মা। তো এই বেজন্মার বাচ্চা যে কিনা বউয়ের প্রাইভেট পার্ট মানুষের সামনে বিক্রি করে আবার গোপ্ত নাই মাকুন্দা চো, সেই আবার সেই মানে একেবারে কি বলবো, গোপ্ত নাই, সেই ডলতে এসে বীর পুরুষের মতন নিজের বউয়ের শুনুমুনু বিক্রি করেছে, সেটা নিয়ে আবার বলতে আসে চরিত্রহীন কাপুরুষ, বেটা ছেলে বলবো না, চরিত্রহীন কাপুরুষ, হিজরাত থেকেও নিচু, হিজরাত থেকেও খারাপ বেজন্মার বাচ্চা, বেজন্মা তুই। হ্যাঁ থাম্বনেলে যেটা চিপকেছিস, কিরে তোর পেছনে দম নেই সেই বিষয়টা নিয়ে পাবলিককে বলার কিছু নেই না? ওই কান পচা মালটাকে নিয়ে, এই তোর বউয়ের যদি অতই দম, তোর বউয়ের চ্যানেলটা কোথায়? তোর বউয়ের 1,42,000 চ্যানেলটা কোথায়? হ্যাঁ যেটাকে কিনা ঠ্যাং উঁচু করে বাংলা পানু ভিডিও দেখিয়ে দাঁড় করিয়েছিলিস, সেই চ্যানেলটা কোথায় রে? সেই চ্যানেলটাকে তো বিক্রি করে খেয়েছিস, জানোয়ারের বাচ্চা,
বেজন্মার বাচ্চা, বেজন্মা ইতরের বাচ্চা, হ্যাঁ, যার কিনা অস্তিত্ব নেই, যে কিনা ভিক্ষার দান পেয়ে বড় বড় সেলিব্রিটির সাথে ছবি চিপকেছে, সেই কান পচা মালকে নিয়ে কি দেখাস? তার অস্তিত্ব কোথায়? তার অস্তিত্ব বর্তমানে কোথায়? তোর তো আমাকে বিক্রি করে খেতে হচ্ছে রে বেজন্মার বাচ্চা, তোর আমাকে বিক্রি করে খেতে হচ্ছে, বুঝতে পেরেছিস? বেজন্মার বাচ্চা, বেজন্মা। আমার ঘরে বোতল দেখা গেছে, বোতল, আর তোর বউয়ের সোনু দেখিয়ে দিয়েছিস, নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তোর ঘরে যেটা আছে না, তোর থেকেও মস্ত বড় তৈরি হবে। তুই একখানা মস্ত বড় তৈরি হয়েছিস, আর তোর ছেলে, তোর ঘরে যেটা আছে সেটা আরো মস্ত বড় তৈরি হবে, পাবলিক দেখে নেবে, বুঝতে পেরেছিস? কারণ বাপ মায়ের শিক্ষা সন্তানের মধ্যে যাবেই। কান পচা মাল, আর তুই হচ্ছিস নর্দমার কীট, বেজন্মার বাচ্চা, বেজন্মা। তো তোদের শিক্ষা তো ঢুকবেই ওটার মধ্যে। ওই তো ইনস্টাগ্রামের নাচা কোদা দেখে মার ছেলেকে নিয়ে পেঁচাপেচি করে ছেলেটাকে খালি গায়ে রেখে বিক্রি করতে ছেড়ে দিয়েছিস না? ইতরের বাচ্চা, ইতর, শালা জঘন্য কোথাকার। তো যাই হোক, একে এই পর্যন্তই রাখলাম। এইবার আসি জাস্ট দিদির কথায়, ঠিক আছে? জাস্ট দিদি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, লাইভ করেছিল, যে তুই যত নোংরামি করবি তোর বরকে গিয়ে কেলিয়ে আসবো বলেছিল, এবং সেটা সযত্নে রেখে দেওয়া, প্রত্যেকের প্রত্যেকটা জিনিস সযত্নে রেখে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন দেখ, এখন তোমরা দেখো বন্ধুরা, যে এই যে জাস্ট দিদির হাজবেন্ড এখনো মনে হয় হসপিটালে রয়েছে, সুস্থ হয়ে চলে আসবে, কোনো ব্যাপার না, কোনো বলে ওটাকে কি বলে, নো ওয়ারিজ, অবশ্যই সুস্থ হয়ে চলে আসবে। কিন্তু এই যে মানুষকে বলা কথা যে তুই যত নোংরামি করবি মানুষ গিয়ে তোর বরকে গিয়ে কেলিয়ে আসবে, ওই ভগবানের খাতায় না, ভগবানের মাথায় নোট হয়ে থাকে, ঠিক আছে? এইটুকুই বলার ছিল। বাদ বাকি ওই হাত পেতে যে টাকা নিচ্ছে ওটা নেওয়ারই ছিল, ওটা নেওয়ারই ছিল, ঠিক আছে? এইবার চলে আসি আমাদের ইপু দিদির বিষয়। ইপু দিদি গতকালকে একটা ভিডিও করেছে, দেখলাম গতকালকে না গত পরশু, আমার এক পাশে আমার ছবি, আরেক পাশে হচ্ছে বাচ্চার বাবার ছবি। এবার তোমাদেরকে আগে একটা কথা বলে নি, আমি ইপু দিদিকে খুল্লা পারমিশন দিয়েছি যে আমার ভিডিও থেকে ভিডিও ক্লিপ, আমার ছবি এন্টারসে ব্যবহার করতে পারে, ঠিক আছে? তাকে আমি স্ট্রাইক দেব না, কিন্তু লিমিট ক্রস করলে পরে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব, ঠিক আছে? যেই লিমিটটা ক্রস করেছে কে, ওই পাগল মহিলা, বুঝতে পেরেছো তো? ওই যে কিনা ঠাকুরের সিংহাসনের সামনে পদ উল্টে কেঁদেছিল, সেই পাগল মহিলা লিমিট ক্রস করেছিল, তাই তাকে একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি। এরকমটা যাতে আমার ইপু দিদির সাথে আমাকে করতে না হয়, তার জন্য শোনো, এই বিষয়টা একদিন না একদিন তোমাদের সামনে আসবেই, তাই আমি নিজের থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝতে পেরেছো? কারণ এখানে কে কত বড় সতী, কে কত বড় মানুষের নিজেরই ভালো চায়, সেটা আমার বেশ ভালো মতন জানা আছে। তো যেহেতু ইপু দিদির নাম্বার আমার কাছে ছিল, তার জন্য আমি ইপু দিদিকে একটা ওয়ার্নিং দিয়েছি, এবং সেই ওয়ার্নিংটাও আমি আমার নিজের জন্য দিয়েছি। সেই ওয়ার্নিংটা কি ছিল বা সেই মেসেজটা কি ছিল? একটা ছবি, যেই ছবিটা কিনা আমার 2020 সালের তোলা এবং আমার বোনের ফেসবুক থেকে কালেক্ট করে প্রত্যেকটা জানোয়ার চিপকেছে, ঠিক আছে? তারা বাপের জন্মে কোনোদিনও পাবে যায়নি, ডিস্কোতে যায়নি, বা যাই হোক যাওয়ার সুযোগ হয়নি, বা যায়নি, যে কারণেই হোক না কেন, কিন্তু তারা এত সতী সেজেছে যে ওই ছবিটা নিয়ে চিপকে তারা তাদের মতন করে ভিডিও করেছে, কেউ ব্লার করেছে, কেউ মুখে স্টিকার মেরে দিয়েছে। কিন্তু এই যে পাগল মহিলা, সে তার অত্যধিক সাহস, সে ওই ছবিটাকে একেবারে কাঁচা রেখে তারপরে ভিডিও করেছে, ছেড়েছে, তারপরে তাকে একদম মোক্ষম জবাব আমি দিয়ে দিয়েছি। এই বিষয়টা যাতে ইপু দিদির সাথে করতে না হয়, তার জন্য আমি ইপু দিদিকে একটা ওয়ার্নিং দিয়েছি যে এই ছবিটা তুমি ডিলিট করে দাও বা ব্লার করে দাও, নতুবা তোমার চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নিতে হবে, যেটা আমি করতে চাইছি না ফর মাই পার্সোনাল রিজনস। আমি বলেই দিয়েছি, তাকে দয়া করে বা তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য ইপু দিদি আমি তোমাকে মেসেজটা করিনি, আমি তোমাকে পার্সোনালি মেসেজটা করেছি এই কারণের জন্যই যে আমি সেটা নিয়ে ভিডিও করতে চাই না, বুঝতে পেরেছো? কিন্তু তুমি হচ্ছে সেটাকে নিয়ে একটা হিন্টস দিয়ে দিলে, আমি বুঝতে পেরেছি তুমি পরের ভিডিওটা মেসেজটা শো করে তারপরে বানাবে, বুঝতে পেরেছি। সেই কারণের জন্য যাতে করে আমার দর্শকদেরকে আর আমার দর্শকদের কানে বিষ ঢালার সুযোগ তোমরা না পাও, তার জন্য বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি,
বন্ধুরা, আমি ইপু দিদিকে একটা পার্সোনাল মেসেজ পাঠিয়েছি যেখানটায় কিনা এই কথাগুলো লেখা ছিল যে এই ফটোটা তোমার কমিউনিটি পোস্টে রয়েছে, আমি স্ক্রিনশট মেরে তারপরে পাঠিয়েছি যে এই ফটোটা তুমি ডিলিট করো অথবা ব্লার করে দাও, কারণ আমার ছবি ব্যবহার করো, আমার আপত্তি নেই তাতে, কিন্তু অন্য কারোর ছবি যেন এখানে ব্যবহার করা না হয়, তাহলে আমি কিন্তু তোমার চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব, যেটা আমি চাইছি না ফর মাই পার্সোনাল রিজনস। আর এই কারণের জন্যই আমি একজনকে উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট স্ট্রাইক দিয়েছি, তাও আবার ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি। এই কথাটুকু লিখেছি। ফিরে ইপু দিদিও আমাকে মেসেজ করেছে, তাহলে আমি আমার একটা মেসেজের পরিবর্তে সেই যাকে আমি করেছি সে যখন পাল্টা আমাকে মেসেজ করে রিপ্লাই দেয়, তাহলে তার সাজে না যে ভিডিওতে সেই বিষয়টা নিয়ে চুট করে একটা ঠুকে দেওয়ার, তার সাজে না। সে যদি আমাকে অ্যান্সার ব্যাক না করে, মেসেজের থ্রুতে অ্যান্সার ব্যাক না করে সে যদি ডাইরেক্ট ভিডিও নিয়ে বসতো, তাহলেও আমি মনে করতাম যে না ঠিক আছে, সে তো আমাকে আনসার ব্যাক করেনি বাই মেসেজে, সে ভিডিওতে বলেছে, ঠিক আছে চলো সে তার জায়গা থেকে ঠিক আছে। যদি সেটা করতো তারপরের স্টেপটা আমি আমার মতন করে নিতাম, কিন্তু সে আমার নিজে আমাকে রিপ্লাই করেছে যে ঠিক আছে আমি ভিডিওতে থাম্বনেলে ব্লার করে দিয়েছি, বাট কমিউনিটি পোস্টে আমি ব্লার করতে ভুলে গেছি, আমি ব্লার করে দিচ্ছি, নো ইস্যু বলে আমাকে মেসেজ করেছে। আমি তাকে থামস আপ রিয়াক্ট দিয়েছি মেসেজে, ব্যাস ওখানেই কথোপকথন শুরু, ওখানেই কথোপকথন শেষ। আমার তাকে পাঠানো একটা মেসেজ, তার পাঠানো আমাকে একটা মেসেজ, কথোপকথন শেষ। এখানে কোনো রকম লিঙ্ক, কোনো রকম গটআপ সেটআপ, কোনো রকম কোনো বিষয় নেই। আমি যদি তোমার চ্যানেলের বিরুদ্ধে স্টেপ না নিচ্ছি, তার অনেক কারণ আছে, অনেক বড় কারণ আছে, ঠিক আছে, অনেক বড় কারণ আছে। আমি চাইলেই তোমার চ্যানেল কিন্তু কিছু একটা করতে পারি, সেটা তুমি ভালো মতন জানো, ভালো মতন জানো। আমি কেন হাত দিচ্ছি না তোমার চ্যানেলে? আমার নিজের কারণে, এছাড়া অন্য কোনো কারণ নেই। ইপু দিদি তুমি বিন্দাস ভাবে আমার ছবি, আমার ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে ব্যবহার করো, আমি কিচ্ছু করব না, ঠিক আছে। আর এই বিষয়টাকে নিয়ে ওই চুটকুলি মারার তোমার কোনো দরকারই ছিল না, যেখানে আমি বিষয়টা পার্সোনালি করেছি। এমন বলিনি আসো আমাদের বাড়ি খেতে আসো, এই কথা তো বলিনি যে বিষয়টাকে নিয়ে তোমার চুটকি মারার দরকার ছিল। যাই হোক, তোমার ব্যাপার, তুমি মেরেছো, আমি বিষয়টা দর্শকদের কাছে ক্লিয়ার করে দিলাম, যাতে করে দর্শকের আঙুলটা আমার দিকে না আসে, তাও আবার সন্দেহের শ্রেণী দৃষ্টি। এবার তুমি কিছু কথা বলেছো, আহারে বরকে নিয়ে কত কি চিন্তা। হ্যাঁ, কারণ আমি আমার বরকে চিনি, তুমি যেমন তোমার বরকে চেনো, ঠিক আছে, আমি আমার বরকে চিনি। আমাদের মধ্যে অশান্তি হয়েছে তাই বলে আমার বরকে কেউ ছিঁড়ে খাবে, সেটা আমি তো মেনে নিতে পারবো না। তাহলে তো আমি বাদবাকি দুজন ব্লগারের মতন আরো কিছু কন্ট্রোভার্সি, কারণ আমি তো আর করতে পারবো না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে নিতাম আমার বরের বিরুদ্ধে নামানোর জন্য। আমি সেই রাস্তায় হাঁটছি না, আর কোনোদিনও হাঁটবও না, কারণ আমার বরের প্রতি আমার তিক্ততা নেই। আমাদের মধ্যে অশান্তি হয়েছে, কিন্তু আমাদের মধ্যে আমি তার প্রতি তিক্ত নই, বিরক্ত নই, ঠিক আছে। তো যাই হোক, আর আমি কোনো ক্রিয়েটারকে বলিনি যে তুমি কথাটাকে এরকম চলে যাচ্ছে, এরকম ভাবে নিজে উড়তা তীর নিজের বুকে টেনে নিলে। আমি তোমাদেরকে বলিনি যে তোমরা ক্রিয়েটাররা একটু কম করে বলো। তোমরা যদি কম করে বলো, দর্শকরা তোমাদেরকে থরি দেখতে আসবে, তোমাদের চুলা জ্বলবে। এই চুলা কিন্তু খাওয়ার যে রান্না হয় সেই চুলার কথা আমি বলিনি। আমরা প্রত্যেকে আমাদের খাওয়ার সংস্থান আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের চুলা। আমাকে যত বেশি বলবে নেগেটিভ ভাবে, তত বেশি তোমাদের চুলা দাউ দাউ করে জ্বলবে ইউটিউবের, আমি সেটা জানি। সুতরাং আমি তোমাদেরকে বলিনি, তোমাদের ক্রিয়েটারদেরকে বলিনি, আমি যারা নন ক্রিয়েটার অনলি ভিউয়ার্স তাদেরকে বলেছি যে তোমরা এত বলো না গো, আমি তাদেরকে বলেছি। আর অবশ্যই দরদ রয়েছে বলেই বলেছি। আলাদা আছি বলে কি সম্পর্ক শেষ হয়ে গেছে নাকি? সম্পর্ক শেষ হয়ে গেছে আলাদা আছি বলে? তো যাই হোক, এই মিসকনসেপশন নিজেদের মধ্যে রেখো না। তো যাই হোক, এই একটা কথা বলেছো। তারপরে পোষ্যকে নিয়ে, তোমাদের পোষ্যকে নিয়ে যে কি জ্বালা। যাই হোক, আমার পোষ্যকে নিয়ে বলেছো, কোনো খারাপ কথা বলিনি তো। তোর পোষ্যর মুখটা সুচালো, তোর মুখটাও সুচালো, একই রকম। দেখো, আমি তোমাকে এর পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে তোমার ওই 4 পেয়ে বাচ্চা যে কিনা ইনোসেন্ট, যে কিনা অবলা, তার চেহারার বর্ণনা তোমার সঙ্গে করতে পারবো না, কারণ সে কিউট। এই সারো মেয়েরা যে জাতিরই হোক না কেন, সে স্ট্রিট ডগ হোক, অ্যালসেশিয়ান হোক, হাস্কি হোক, পাগ হোক, তারপরে জার্মান শেপার্ড হোক, বুলডগ হোক, আরো যত প্রজাতির আছে, যেমনটা আমারটা হচ্ছে ইন্ডিয়ান স্পিটস, পমেরিয়ান হোক, সব ওরা কিউট, ওরা সবাই কিউট। তোমার মুখের তুলনা করতে গিয়ে আমি তাদেরকে টেনে আনতে পারবো না, যেটা কিনা তোমার রুচিতে বাঁধে না।
তোমার মনে বাঁধে না যে একটা ছোট ইনোসেন্ট বাচ্চা তাকে নিয়ে আমি ওর প্রতি রোষটা জাহির করব? আমার বাঁধে। কারণ আমার যদি কিছু থেকে থাকে, রোষ বলো, যাই বলো, ভালোবাসা বলো, হামদর্দি বলো, তোমার সাথে ডাইরেক্ট, তার সঙ্গে তোমার ওই 4 পেয়ে ইনোসেন্ট অবলা জীবটার কোনো সম্পর্কই নেই। এখানেই তোমার আর আমার মধ্যে হিউজ ডিফারেন্স। কে কে জাজ দিদি তোমার সঙ্গে আমার তুলনা করেছে? জাজ দিদিকে ধরে কেলাবো জাজ দিদিকে ধরে, তোমার সঙ্গে আমার তুলনাটা নেই। তুমি কোন জায়গায় মহিষীর রমণী তুমি? আমি একেবারে ধরাধামে একেবারে নিচে মাটিতে লুটাপুটি খাচ্ছি, তোমার সঙ্গে আমার তুলনা হয়? তোমার সাথে আমার তুলনা? আচ্ছা, এইবার আসি এই যে বাইজি নাচ বলছে, অনেকেই বলছে বাইজি নাচ। আমার মনে হয় এই যে যারা বাইজি নাচ বা বার্ড ডান্সার বলছে, তাদের কোনো আইডিয়া নেই। আমি যেই ড্রেস পরে নাচ করছি ক্যামেরার সামনে, ইনস্টাগ্রামে করে সেটাকে সেভ করে নিয়ে ইউটিউবে পোস্ট করছি, সেই নাচগুলো দেখে যাদের মনে হচ্ছে বার্ড ডান্সার, অনলি আমার ঘরে দেখতে পাওয়া গেছে একটা বোতল, তার জন্য যারা এই বার্ড ডান্সার যুক্ত করে দিয়েছে, বলতে পারি ঘরে ঘরে এরকম বার্ড ডান্সার রয়েছে, ঘরে ঘরে এরকম মাতাল রয়েছে, ঘরে ঘরে রয়েছে। বুঝতে পেরেছো? আর হ্যাঁ, দর্শকদেরকে বলছি, যারা আমাকে এসে বলছে যে বার্ড ডান্সারের মতন লাগছে, তাদের যদি প্রকৃত বার্ড ডান্সারের সাজ গোজ না, গানের মানে গানের সিলেকশন যদি দেখতে হয়, আমাদের রিপুদিকে দেখো। জানে যা ও মেরি জানে যা, হ্যাঁ, ইধার ভি আগ লাগি হ্যায় উধার ভি আগ লাগি হ্যায়, ধুয়া হা হা। ওই নাচটা দেখে আসো, ড্রেস আপটা দেখে আসো। এখান থেকে এরকম শোল্ডার পর্যন্ত দেখা যাচ্ছে, থাই দেখা যাচ্ছে, দেখে আসো আসল বার্ড ডান্সারের ড্রেস আপ কেমন হয়, আসল বার্ড ডান্সার কিরকম গানে নাচে, কিরকম ভাবে এক্সপ্রেশন দেয়, যাও দেখে আসো, ইপু দিদিকে দেখে আসো। আর বার্ড ডান্সাররা কারোর বাঁশ মেরে তারপরে জীবন অতিবাহিত করে না, ওটা তাদের জব। বার্ড ডান্সার, মাচা ডান্সার, যেই ডান্সারই হোক না কেন, বাইজি হোক না কেন, সেটা তাদের প্রফেশন। তাই কারোর প্রফেশন নিয়ে তারাই খিল্লি উড়ায় যাদের নিজস্ব কোনো অকাত নেই। যারা বার্ড ডান্সার হয় তারা কারোর ঘরে চুরি করে, ডাকাতি করে, কাউকে রেপ করে খাচ্ছে না। তারা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে যেখানটায় তাদের জায়গা সেখানে কাজ করে তারা খাচ্ছে। তাই তাদেরকে টেনে এনে আমাকে খিল্লি উড়ানোর যে চেষ্টা, সেটা বৃথা, এমনিতেও বৃথা। ঠিক আছে? আর যেটা বলছিলাম যে প্রফেশনাল বার্ড ডান্সারের ড্রেস আপ, তারপরে গানের সিলেকশন যদি দেখতে হয়, সাজগোজ যদি দেখতে হয়, ইপু দিদিকে দেখো গিয়ে। সে খুব সুন্দর, একেবারে বার্ড ডান্সাররা যেরকম ভাবে ড্রেস আপ করে, ঠিক সেরকম ড্রেস পরে ওই যে ধুয়া হা হা এরকম নেচেছে। একটা ভিডিওতে ইপু দিদি বলেছে যে আমাকে দেখতে কোনো মদ্দা, অর্থাৎ ছেলে, পুরুষ মানুষ তার থেকেও খারাপ, মানে পুরুষ মানুষদেরও মেয়ে লাগে, কিন্তু আমাকে মেয়ে হয়েও সেরকম লাগে না। মানে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাচ্ছে। আমি জানি না ইপু দিদি কোন ছেলেকে দেখেছে মেয়েদের মতন। আমার মনে হয় ইপু দিদির নিজের হাজবেন্ডকেই দেখেছে, যে কিনা ছেলে হয়েও মেয়েদের মতন খানিকটা দেখতে। হ্যাঁ, তার বডি শেপ টেপ মনে হয় দেখতে, সেই কারণেই বলছে। কোথায় একটা ছেলে, কোথায় একটা মেয়ে, হ্যাঁ দেখো, তুলনা টানছে দেখো। আর হ্যাঁ, ওর হাজবেন্ড যখন, ইপু দিদি তোমার হাজবেন্ড যখন ভিডিও করতে বসেছিল, তখন কার জন্য বসেছিল? বাচ্চার বাবার ভিউজের জন্য। মাই গড, কি মহাত্মা বাবা, কি মহৎ আত্মা ইপু দিদিদের। বাবারে বাবা, সবার জন্য ঠোঁট উল্টিয়ে কাঁদে। একবার ওই অতুল প্রসাদের জন্য, যে কিনা ওই অ্যালিমনি দেওয়ার জন্য নিজেকে শেষ করে দেয়, তার জন্য ঠোঁট উল্টি কেঁদে বাচ্চার বাবার সঙ্গে যুক্ত করে একবারে ঠোঁট উল্টি কেঁদেছিল। এখন আবার ওই আরেকজন মহিলা আছে যার কিনা এই 3টে আঙুল জোড়া, তার জন্য ঠোঁট এরকম করে কান্নাকাটি করছে। বুঝতে পেরেছো তো কত মহান। তো ওই বাচ্চার বাবাকে নিয়ে বলতে গিয়ে দর্শকরা একদম ধুনে দিয়েছিল। তা বলি কি ইপু দিদি, তোমার বর কার জন্য বসেছিল আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমার বরকে কারা বলেছিল? দর্শকরা বলেছিল। আর সেই কমেন্টগুলো নিয়ে আমি বলেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম। তাতে কি আমার দোষ? তুমি দর্শকদেরকে বলো, এ কি দর্শকদের বিরুদ্ধে কেস করো, দর্শকদের বিরুদ্ধে এফআইআর করো, যাও 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 যাও, দর্শকদের বিরুদ্ধে এফআইআর করো। কি হিসাবে তোমার বরকে মেনিমুখ, বিটকেল, হিজড়া এই সমস্ত বলেছিল, যাও 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 কেস করো। ঠিক আছে? আর আমার বর ভিউজ ইনকাম করতে বসেনি। আমার বর আমাকে একটা মেসেজ করেছিল, সেটা নিয়ে কন্টেন্ট করেছিলাম, তাই সে কি করেছিল, ভিডিও বানিয়েছিল, সেটাও অনলি আমার জন্য।
বুঝতে পেরেছো? আর আমার বরকেও ভিউয়ার্সরা যা বলার বলেছে, তোমরা তো এক্সট্রা আছোই। তার জন্য কি আমি তোমার মতন কাঁদতে বসেছি? এই বলেছিস কেন, এই বলেছিস কেন? বলার বলবে, আমি তো জানি ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চুলা জ্বলবে না আমাকে নিয়ে না বললে, ঠিক আছে? আর যাই হোক, একটা কথা বলি, প্রত্যেক কথায় প্রত্যেকটা ভিডিওতে আমাকে নিয়ে বলতে বসলে ওই কেস নিয়ে তুমি একটা কথা বলো, বিশ্বাস করো আমার না তোমার সব ভিডিও চালিয়ে দেখানোর দরকার পড়বে না। একটা ভিডিও চালাবো A to Z, একটা ভিডিও চালাবো, খোদ ওই বিচারালয়ের আসনে যিনি আসেন থাকবেন না, উনি বলবেন যে আপনি আপনার ছেলের জন্য যেই কেস এফআইআরটা করেছেন, যে কমপ্লেনটা করেছেন, খোদ আপনার দায়িত্বেই তো আপনার মানে আপনার অধীনে আপনার সন্তান সেফ নয়, কারণ আপনার যে নোংরা চিন্তাভাবনা, যে ছোট লোকের মতন আপনি চোখ মুখের অঙ্গিভঙ্গি করেন, তাতে করে আপনার বাচ্চা তো আপনার জিম্মাতেই সেফ নয়, আপনার শাসনে সে সেফ থাকবে না। বুঝতে পেরেছিস? বিশ্বাস কর, আমার এটা মনে হয় যদি তোর দাদুর কোর্ট না হয়ে থাকে, সরি তোমার, যদি তোমার তুই করে বলে ফেলেছি তো, সরি, যদি তোমার দাদুর কোর্ট না হয়ে থাকে, যদি ভারতীয় শাসন ব্যবস্থার অধীনে কোনো কোর্ট থেকে থাকে, সেই কোর্টে যদি বিচার হয়, তাহলে কিন্তু অবশ্যই এই কথাটা বলবে যে আপনি যেই কারণের জন্য আপনার বাচ্চার জন্য এতটা ওয়ারিড যে এই একটা কমপ্লেইন করেছিলেন, এফআইআর এর পথে হেঁটেছেন, বেশ ভালো কথা, কিন্তু আপনি যেই জঘন্য মহিলা, যেই জঘন্য আপনার অঙ্গিভঙ্গি, মুখের এক্সপ্রেশন এবং আপনার আপনি যেই ছোট লোকই কথাবার্তা বলেন, তাতে করে আপনার অধীনে আপনার বাচ্চা সেফ নয়। আপনার বাচ্চা আপনার মতিগতি যদি পায়, তাহলে তো সে তো ধ্বংসাত্মক তৈরি হবে। এরকমটা বিচারপতি বলবেন, কারণ তুমি প্রত্যেককে মুখের জবটা দেখাও। আমাকেও দেখিয়েছো, আমার ঠোঁট দাঁত সাদা, তার জন্য নাকি প্রচুর পরিমাণে ফেনা আমার মুখে পড়ে। কেন? কোন ফেনা পড়ে এই দিদি? যেই ফেনার মধ্যে তুমি রাত কাটাও, সেই ফেনা আমার মুখের মধ্যে পড়ে। তারপরে ওই বাংলাদেশের হনুজা, তার মুখ এরকম বড় হয়ে গেছে কারণ সে ব্লো জব বেশি দেয়, তাই না? শোনো, আমি যদি তোমার চ্যানেলে স্ট্রাইক না দিচ্ছি, কোনো স্টেপ নিচ্ছি না, তার পেছনে আমারই কারণ, তোমার কোনো কারণ নেই। তুমি আমাকে এইভাবেও বলবে, ওইভাবেও বলবে, কিন্তু আমি চাইছি তুমি আমার ছবি লাগিয়ে আমার ভিডিও ক্লিপ ইউজ করে করো, আমিও দেখবো তুমি কোন পাওয়ারের ঠেলায় তারপরে এই যে এখানে এসে গলা বাজাচ্ছ না, সেই কোন পাওয়ারের ঠেলায় গলাবাজি করে তারপরে তুমি বিচারপতিকে বোঝাও যে তুমি কতটা সভ্য ভদ্র মহিলা। বুঝতে পেরেছো? তুমি কতখানি সভ্য ভদ্র মহিলা, তুমি ঠিক কোন কথার পরিপ্রেক্ষিতে মানুষের মুখ থেকে শুনেছো, সেইটা আমি জাস্ট দেখব। কপচিও না বেশি, অতিরিক্ত কপচাচ্ছ। একটা ওই নামে স্টেপ নিয়েছো, সেই স্টেপ নিয়ে না অতিরিক্ত কপচাচ্ছ। এত কপচানো ভালো নয়। তোমাকে তোমার চ্যানেলের ভালোর জন্য আমি বলিনি, আমার নিজের জন্য আমি বলেছি, এটা মাথায় রেখো। কারণ তুমি যেই নোংরামো করেছো আমার সাথে, আমার হাজবেন্ডের সাথে যেই অপরাধ তুমি অন্যায় তুমি করেছো, তার জন্য তোমাকে খোলা ছাড় দেওয়া, সেটা কি আমি কি এতটাই পাগল বলে মনে হয় আমাকে তোমার? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নরম থাকা, শান্ত থাকা ভার মে যায়। বুঝতে পেরেছো? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এরকম ছিলাম, এরকমই থাকবো। নোংরা মানুষগুলোর জন্য অবশ্যই যেভাবে বলতে হয়, মুখের ভাষা খারাপ না করে সেভাবে বলবো। কোনো রকম কোনো গালাগালি দেবো না তো। বেজন্মার বাচ্চাকে বেজন্মাই বলবো, একদম আস্ত বেজন্মার বাচ্চা। চলো, টাটা।